নমস্কার, আমি ডক্টর শতরূপা চট্টোপাধ্যায় কলকাতা থেকে বলছি। শীতে ড্রাই স্কিন একটা খুব কমন প্রবলেম। তো আজ আমি আপনাদের এই ড্রাই স্কিন থেকে কি করে রেহাই পাবেন বা স্কিনকে হেলদি কি করে রাখবেন সেই ব্যাপারে খুব ছোট কয়েকটি টিপস দেব। প্রথমত হচ্ছে কিছু খাবারের কথা বলবো, যেমন ধরুন গাজর, যেটা সারা বছরই পাওয়া যায়, কিন্তু শীতে এই গাজরের একটা বড় ভূমিকা রয়েছে স্কিনকে হেলদি রাখার জন্য। এই গাজরে প্রচুর পরিমাণে ভিটামিন এ রয়েছে, যেটা স্কিন সেল রিনিউয়ালে সাহায্য করে এবং স্কিন সেল ডিভিশন এবং রিপেয়ারে সাহায্য করে, এবং এর একটা অ্যান্টি অক্সিডেন্ট প্রপার্টি রয়েছে যেটা স্কিন এজিংকে স্লো ডাউন করে। এবার আসছি ভিটামিন সি যুক্ত ফলের কথায়। যে কোনো রকম লেবুতেই ভিটামিন সি আছে, কিন্তু শীতকালে যেহেতু স্পেসিফিক্যালি কমলা লেবু এবং আমলকিটা খুব পাওয়া যায়, তো এই সময় যদি আমরা রেগুলার খাদ্য তালিকায় একটি করে ভিটামিন সি যুক্ত ফল রাখি, তাহলে যেটা আমাদের ত্বকের জেল্লা বাড়াতে, ত্বকের কোলাজেন ফাইবার তৈরি করতে খুব সাহায্য করে। এবার আসি জল। শীতে যেটা আমরা ভুল করি, ম্যাক্সিমাম আমরা আমাদের জল তেষ্টা কম পায় বলে আমরা জল কম খাই, কিন্তু আমাদের ডিহাইড্রেশন দেখা যায় শীতেও। তো এক্ষেত্রে যদি কিডনির সমস্যা না থাকে, তাহলে মিনিমাম 3 লিটার জল আপনারা শীতকালে খান। এতে যেটা ত্বককে হাইড্রেটেড রাখতে সাহায্য করে। এবার আসি ঘরে পাতা টক দইয়ের কথায়। আমরা যদি টক দইকে ফেস মাস্ক হিসাবে ইউজ করি, তাহলে এর মধ্যে যে প্রোবায়োটিক প্রপার্টি রয়েছে টক দইয়ের, সেটা কিন্তু আমাদের স্কিন সেলের মাইক্রোবায়োমের ব্যালেন্স বজায় রাখতে সাহায্য করে, যেটা হেলদি স্কিনের জন্য ভীষণ গুরুত্বপূর্ণ। এবার আসছে কিছু হোমিওপ্যাথিক মেডিসিনের কথায়। যদিও থরো কেস টেকিং ছাড়া মেডিসিন সিলেকশন সম্ভব হয় না, কারণ এক একজন মানুষের শুষ্ক ত্বকের সমস্যাটাও এক এক রকম হয়, সিমটমসও আলাদা হয়। তবু আমরা যে সমস্ত মেডিসিনগুলো এই ড্রাই স্কিনের প্রবলেমের জন্য ইউজ করে থাকি, সেই কয়েকটি মেডিসিনের কথা আমি বলবো। প্রথমেই আসি পেট্রোলিয়াম, এরপর আসে সালফার, এলিয়াম সেপা, সারসাপেলিলা, গ্রাফাইটিস, এরকম আরও অনেক মেডিসিন আছে যেগুলো সিমটম সিমিলারিটির বেসিসে আমরা দিয়ে থাকি। আজ এই পর্যন্ত। সকলে শীতে সুস্থ থাকুন, ভালো থাকুন। নমস্কার।